দিদি, আমি কিন্তু মেকআপের কিচ্ছু জানি না। মেকআপ সম্পর্কে আমার কোনো নলেজই নেই। তো আমি কি শিখতে পারবো? দিদি, মাত্র 2.5 মাসের কোর্স, মোট 18টা ক্লাস। এর মধ্যে কি সবটা শেখা যায়? মানে আমরা কি সবটা শিখতে পারবো? হেয়ার স্টাইল, আই মেকআপ সবটা কি শিখতে পারবো? আমি কিন্তু কিছুই জানি না, বুঝতে পারছি না শিখতে পারবো কি না। তো হ্যাঁ, যারা এরকমটা ভাবো তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। যাদের মনে এরকম ধরনের কোয়ারিজ আছে, অনেকেই আমাকে কল করো তোমরা এরকম ধরনের কোয়ারিজ নিয়ে, যে তোমরা শিখতে পারবে কি না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু একদম হেল্পফুল হবে। ভিডিওর লাস্ট পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে যে আমার 9th ব্যাচের স্টুডেন্টদের সেমি এক্সামের ভিডিও এটা। তো ওরা কতটা শিখতে পেরেছে। তো ওরা যদি 2.5 মাসের কোর্সে শিখতে পারে, তো হ্যাঁ, তোমরাও কিন্তু অবশ্যই শিখতে পারবে। তো অনেকেরই মনে ভয় থাকে যে 2.5 মাসের কোর্স, মোট 18টা ক্লাস, এই ক্লাসগুলোতে এর মধ্যে আমরা শিখতে পারবো কি না। অনেকেই তোমরা আমাকে কল করো, হোয়াটসঅ্যাপ করো যে দিদি শেখা কি যায়। তাদেরকে বলবো অবশ্যই শেখা যায়। দেখো, আমি সবসময় একটা কথা বলি, আমার স্টুডেন্টদেরকেও বলি, যে ইচ্ছা থাকলে উপায় হয়। যদি তোমার ইচ্ছা থাকে আর সেই কাজের প্রতি তোমার ভালোবাসা থাকে, তাহলে তুমি অবশ্যই শিখতে পারবে। আর আমার এই স্টুডেন্টদের যখন এক্সাম থাকে, আমি কিন্তু প্রত্যেকটা ব্যাচেই বলি যে আমি কিন্তু ওদেরকে কোনো রকম হেল্প করি না ওদের এই কাজের জন্য। মানে যেদিন ওরা এক্সাম দেয়, আমি কিন্তু কোনো রকম হেল্প করি না, এবং আগে থেকেই বলা থাকে যে ওই দিন কিন্তু তোমাদেরকে নিজেদেরই সবটাই করতে হবে। তো ওরা কিন্তু নিজেরাই সবটা করে। তো ওরা যদি এত সুন্দর লুক করতে পারে, তো তোমরাও কিন্তু পারবে। তো চেষ্টা করো আর মনে বিশ্বাস রাখো। রেখে তোমরা আমার কাছে অ্যাডমিশন নিতে পারো। বাকিটা আমার উপরে ছেড়ে দাও। শিখিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু আমার। তো একে একে আমি সমস্ত স্টুডেন্টদের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখো কতটা সুন্দর নিট অ্যান্ড ক্লিন কাজ ওরা করেছে। জাস্ট আই মেকআপ থেকে হেয়ার স্টাইল, শাড়ি ড্রাপিং সবটাই কিন্তু আমার স্টুডেন্টরা নিজেরাই করে। কোনো রকম হেল্প আমি ওদেরকে করি না। তো তোমরাও কিন্তু এরকম ধরনের লুক শিখতে পারো, শিখতে পারবে, এটুকু ভরসা আমি তোমাদের দেব। আর একটা কথা বলি, ক্লাস চলাকালীন যখন প্র্যাকটিস ক্লাস হয়, তখন কিন্তু স্টুডেন্টদেরকে স্টুডিও থেকে প্র্যাকটিসের জন্য প্রোডাক্ট দেওয়া হয়। তো তোমরা যারা চাইছো মেকআপটাকে নিজের কেরিয়ার হিসেবে গড়ে তুলবে, তারা কিন্তু দেরি না করে ঝটপট আমার পরবর্তী ব্যাচে তোমরা জয়েন করতে পারো। স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা কন্ট্যাক্ট করতে পারো পরবর্তী ব্যাচে সিট বুকিং করার জন্য। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার প্রত্যেকটা স্টুডেন্টের কাজ কতটা নিট অ্যান্ড ক্লিন, সুন্দর কাজ হয়েছে। ফটো তো তোমরা আগেই দেখে নিয়েছো, আর ভিডিওটা ছিল বলে ভিডিওটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যে ভিডিওগুলো তোমরা দেখছো, এর কোনোটাইতেই কিন্তু ফিল্টার ইউজ করা না। ফিল্টার ছাড়াই আমি সবসময় মেকআপের ভিডিও পোস্ট করতে পছন্দ করি। যারা আমার সঙ্গে কাজ করো বা যারা আমার সঙ্গে কাজ করেছো, তারা তোমরা সবাই জানো যে আমি নো ফিল্টার মেকআপের ভিডিও সবসময় পোস্ট করতে পছন্দ করি। মেকআপ করে যদি ফিল্টার ইউজ করতে হয়, আমার মনে হয় তাহলে সেই মেকআপের কোনো মানেই থাকে না। তো মেকআপে ফিল্টার ছাড়া যে সুন্দরটা লাগে, আমার মনে হয় না ফিল্টারে সেই সুন্দরতাটা আসে। তো সেই জন্য আমি সবসময় ফিল্টার ছাড়া মেকআপের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকের ভিডিও তো সেম। এখানে কিন্তু তোমরা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ স্টুডেন্টদের কাজের ভিডিও, কোনোটাতেই কিন্তু কোনো রকম ফিল্টার ইউজ করা নেই। তো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা নিট অ্যান্ড ক্লিন কাজ করলে তবে এত সুন্দর একটা ফ্ললেস বেস বা ফ্ললেস মেকআপ দেখতে পাওয়া যায়। তো চলো, আজকের আমার এই 4জন স্টুডেন্টের মধ্যে কার কাজ তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা চাইছো, আবারও বলছি, যারা চাইছো এরকম ধরনের মেকআপ তোমরা শিখতে, একদম নো ডাউট, মনে যাদের সংকোচ আছে যে আমরা শিখতে পারবো কি না, কোনো রকম দ্বিধাবোধ না করে তোমরা আমার পরবর্তী ব্যাচে তোমরা জয়েন করতে পারো। পরবর্তী ব্যাচের কিন্তু অ্যাডমিশান চলছে। তো যারা চাইছো আমার পরবর্তী ব্যাচে জয়েন করতে, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো সিট বুকিংয়ের জন্য। আর যারা চাইছো বামুনগাছি বারাসাত ব্যাচে জয়েন করতে, তারাও কিন্তু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো তোমাদের সিট বুকিংয়ের জন্য। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না কার কাজ তোমাদের সবথেকে বেশি ভালো